যদি তারা সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু এই বর্তমান সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ, বিএনপি নোট অফ ডিসেন্ট যেটা দিয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের ব্যাপারে, এইটার ভিত্তিতে তো যদি তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ দেয়, নির্ধারণ করে, তাহলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ তা করবে। তার মানে এই ত্রয়োদশ জাতীয় সংসদ, যেখানে বিএনপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা আছে, তারাই ঠিক করবে আগামী নির্দলীয় সরকারের, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবে। যাচ্ছি হ্যাঁ না, আপনি, আমি একটু আরেকটু খোলাসা করে বলছি যে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এটা নিয়ে যখন আলোচনা হয়েছে তখন একটা বিষয় ঐক্যমত্য হয়েছে, 5 জনের একটা প্যানেল হবে আমাদের ইয়ের নেতৃত্বে, স্পিকারের নেতৃত্বে। সেখানে আমাদের রাষ্ট্রপতি থাকবেন এবং প্রধানমন্ত্রীর প্রতিনিধি থাকবেন, ইত্যাদি ইত্যাদি। 5 জনের একটা প্যানেল তৈরি করবে, 5 জনের একটা প্যানেল হবে। স্পিকার থাকবেন বিরোধী দলের থেকে, বিরোধী দলের স্পিকার থাকবেন, তারপরে তৃতীয় বৃহত্তম দলের স্পিকার থাকবেন। এই 5 জনের প্যানেল হয় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেবে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। তারা যদি সর্বসম্মতভাবে একমত হতে না পারেন তাহলে ওই যে 4 জন, এই 5 জনের মধ্যে 4 জনের ভোটে সিদ্ধান্ত হবে কে হবে। এটা যদি না হয় তাহলে কি হবে? তাহলে প্রস্তাব এসছে যে র্যাঙ্ক চয়েসের মাধ্যমে যে সকল নামগুলো এসছে সেইগুলো র্যাঙ্ক চয়েসের মাধ্যমে নির্ধারিত, তার থেকে একজনকে নির্ধারণ করা হবে। এবং র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে যে এই 5 জনের যে ইয়ে ছিল বাছাই কমিটি, আরো 2 জন যুক্ত করা হবে বিচার বিভাগের প্রতিনিধি হিসাবে। এই 7 জন র্যাঙ্ক চয়েসের মাধ্যমে যেসব নামগুলো প্রস্তাব করা হয়েছে, র্যাঙ্ক চয়েসের মাধ্যমে এটা একটা সর্ট অফ ম্যাথমেটিক্যাল পদ্ধতি, এর মাধ্যমে তারা একজনকে নির্ধারণ করবে। এই 7 জন, এই ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ তারা এটা মানে না। হয় ওই 5 জনের প্যানেল তৈরি করবে, তা না হলে এটা তো মানে না। তাদের প্রস্তাব হলো যে তখন এটা সংসদ নির্ধারণ করবে, সংসদ নির্ধারণ করবে তো কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। তার মানে ত্রয়োদশ জাতীয় সংসদ, যেখানে আমি আগেই বলেছি বিএনপির 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা, তারা ঠিক করবে যে পরবর্তী নির্বাচনের চতুর্দশ সংসদ নির্বাচনের সময় কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, এটা এই সংসদ নির্ধারণ করবে। অর্থাৎ দলীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আগামী তত্ত্বাবধায়ক সরকারের কে প্রধান হবে সেটা নির্ধারিত হবে। যদি এটা হয়, কিন্তু যদি ধরেন বিএনপি করলোই না, তাহলে তো এখানে যেটা হচ্ছে যে ওইখানে যেটা বলা হচ্ছে সেটা কি উপায়ে হবে সেইটাই সংসদ ঠিক করবে। যদি কে হবে, মানে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, কোন উপায়ে তারপরে হবে সেটা সংসদ ডিটারমাইন করবে। কিন্তু মানে এখানে একদম স্পষ্ট, দিস parties have proposed this stage of caretaker government formation, this stage of caretaker government formation